নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ ভাই ভাই সঙ্গ দাসপাড়াতে। এর আগেও আপনাদের এইখানের আমরা থিম দেখিয়েছিলাম, যেটা ছিল একটা পোড়ামাটির কনসেপ্ট, একটা পোড়ামাটির কনসেপ্ট ছিল। আর তার সাথে সাথে আরও বিভিন্ন রকমের এখানে কাজ আছে। মণ্ডপটা পর দেখাবো। এখানে আমাদের সঙ্গে আমাদের কমিটি মেম্বাররা আছে, তাদের সঙ্গে কথা বলবো। উদ্বোধনের পর মানুষের যা আবেগ কীরকম, কীভাবে সাড়া পাচ্ছে এখন পর্যন্ত যা মানুষের সাড়া পাচ্ছে, তাতে করে মানুষের কাছে যে বার্তাটা আমরা পৌঁছাতে পেরেছি সেটা মানুষের এখনও পর্যন্ত সেরা বলেই মনে হচ্ছে। মানে অনেকে কমেন্ট করে গেছে যে আমাদের প্যান্ডেলটা বেসিক্যালি যার উপর আমরা বোঝাতে চেয়েছি যে খড়াই ঘাস, যেটা আর কি আপনার এখন প্রায় আর দেখা যায় না। এদের যে একটা শিল্প, আর এই বাঁশ কাটিং করে তারপরে আপনার বাঁকুড়ার যে পোড়ামাটির শিল্প এখন আর সেরকমভাবে দেখা যায় না। এই বার্তাটা আমরা দিতে পেরেছি নাগরিকের কাছে, তো তাতে করে ভালো রকম সাড়া পেয়েছি। জগদ্ধাত্রী পুজো মানে ভাবি মানে শুধুমাত্র চন্দননগর, কিন্তু এবার আমরা দেখছি আস্তে আস্তে রিষ্টার মধ্যেও গোটা রিষ্টা জুড়ে এত সুন্দর সুন্দর থিম তুলে নিয়ে আসছেন আপনারা। দেখুন, চন্দননগর তো জগদ্ধাত্রী পুজোর জন্য ফেমাসই অবশ্যই, আর পাশাপাশি রিষ্টাতেও নাম রয়েছে প্রচুর। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের চন্দননগরের পরে রিষ্টার টাইমটা একটু শর্ট হয়ে যায়, ঠিক আছে। আর এর থেকেও মেন হচ্ছে চন্দননগর একটা ফেমাস জায়গা, রিষ্টা সেরকমভাবে সারা হয়তো ফেলতে পারেনি, সেই কারণে হয়তো অ্যাডেও কিছু আমাদের এখানে অনেক কম ঢোকে, মানে স্পন্সরশিপগুলো তো আস্তে আস্তে ঢুকছে, আস্তে আস্তে পুজো ডেভেলপ হচ্ছে। কিন্তু এই ছোট জায়গার মধ্যেও আপনারা যে এত সুন্দর করে থিমটা সাজাচ্ছেন, এত সুন্দর, মানে একটা আমরা বলতে পারি চন্দননগরকেও আপনারা টক্কর দিচ্ছেন। তো আগামীকাল আর কি রকম আপনাদের কি চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা তো বড়ই আছে। এবছর আমরা গৌরাঙ্গ কুইলা যার ভাবনাতে প্যান্ডেলটা সাজিয়েছি, তো আরও নেক্সট ইয়ার সামনে আমাদের 50 বছর আসছে, তো আরও বড় করারই ইচ্ছা রয়েছে। আর আপনারা কি বলতে চান? আমরা চাই যে কি সবাই এসে দেখে যাক ঠাকুর, আরও ভিড়টা একটু হোক, সবাই আসুক। একদমই তাই, মানে গোটা রিষ্টা জুড়ে যদি আপনারা দেখবেন এই রকম প্যান্ডেল, পোড়ামাটি, তার সাথে সাথে আরও অনেক কিছু, এটা আমরা কোথাও না কোথাও আমাদের এই যুগে হারিয়ে ফেলেছি। এত সুন্দর মানে প্যান্ডেল, তার সাথে সাথে মায়ের মূর্তি যে একেবারে ঝলঝল করছে, রানীমা জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি, সেটা সমস্ত কিছু ভেবে নিয়ে এর আগেও আমরা রিষ্টার বহুত প্যান্ডেল ঘুরেছি, সমস্ত কিছু দেখেছি। আর সেটারই জাজমেন্টের ওপর আমরা নিউ ভাই ভাই সংঘকে আমাদের পক্ষ থেকে সেরা মণ্ডপের পুরস্কৃত করছি। আর আমার হাতে এই ট্রফিটা আমি সমস্ত ক্লাব মেম্বারদের হাতেই তুলে দিচ্ছি। তো এই মুহূর্তটার জন্য যদি কিছু বলেন, কেমন লাগছে? অনেক আপনাদের এইভাবে মানে পুরস্কৃত করা হয়েছে, আপনাদের যে এই যে এতদিনকার এত যে আমরা বলি মেহনত, যেটা আজকে সাফল্য হচ্ছে, কেমন লাগছে? দেখুন, প্রায় দুর্গা পুজো কেটে যাওয়ার পর থেকেই মেন প্রেশারটা শুরু হয় আমাদের। তো এই এক মাস ধরে সমস্ত ক্লাবের মেম্বাররা মানে দিন রাত এক করে খাটাখাটনি করে যে আজকে যে এতগুলো প্রাইজ পাচ্ছি, এটা আনন্দ বলে বোঝানোর মতো আর নেই। আচ্ছা, আর মায়ের কাছে আপনাদের তরফ থেকে এবছর কি প্রার্থনা থাকছে? এবছর প্রার্থনা থাকছে যে আমাদের যে ইউনিটি রয়েছে ক্লাবের, আমরা 70খানা মেম্বার মিলে পুজোটা করি, আর এদিক ওদিক আমাদের অনেক সাপোর্টিং যারা রয়েছে, আশা রাখবো যে আগামী বছরগুলোতে তাদের যেন সবাইকে এরকমভাবে পাশে পাই, আর আমরা যে মেম্বাররা রয়েছি তারা যেন একভাবে থেকে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, বড় করতে পারি। আর একবার আপনাদের যদি আপনারা সবাই মিলে একটু 3 cheers করেন। কি জাজমেন্ট পাচ্ছে এটা দেখার জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের চোখ রাখতে হবে। একমাত্র আমাদের চ্যানেলেই আরও বিভিন্ন প্যান্ডেল আসছে, কোথায় আমরা কি করছি সেটার তো আমরা একটা লিস্ট বার করবোই, কিন্তু আজকে আমরা আরও বিভিন্ন প্যান্ডেলে যাবো, সেখানে ঘোরার জন্য আমাদের সঙ্গে রাখুন। ক্যামেরা পার্সন স্নেহার সাথে আমি আনিশা, দিব্যাংশ, সমাচার রিষ্টা।